আমি আমার ছোটোবেলার জামা কীভাবে খুঁজে পেলাম এবং সারাটা দিন আমি কীভাবে কাটালাম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সেগুলোই আজকে শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে শুরু করা যাক। রোজ দিনের মতনই মন্দিরে যাওয়ার আগে প্রথমে আমি গেছিলাম দিদার বাড়িতে, আর দিদার বাড়িতে গিয়ে দেখি মেজদি সব গোপালের জামাগুলোকে রোদে দিয়েছে। তারপরে আমি তো মন্দিরে যাওয়ার জন্য ফুল, বেলপাতা, জল সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাই মন্দিরে। মন্দির থেকে পুজো টুজো করে চলে আসি বাড়িতে। তারপরে মন্দির থেকে বাড়ি এসে সকালবেলা বসে পড়ি খেতে। আর আজকে সকালে আমি খেয়েছিলাম পান্তা দিয়ে আলু চচ্চড়ি, আর সাথে পেঁয়াজও নিয়েছিলাম। যেহেতু আগের দিন মা মিটিংয়ে গেছিলো গ্রুপের, তো বাড়ি এসে মা আর ভাত খায়নি, সেজন্য অনেকটা ভাতই বেশি ছিল। সকালের খাওয়া দাওয়া ছেড়ে তারপরে আমি বসে পড়ি আমার ছোটোবেলার জামাগুলোকে নিয়ে। আমার ছোটোবেলার এই টপ, প্যান্ট, স্কার্ট, ফ্রকগুলো এতটাই সুন্দর যে দেখে মনে হচ্ছে আমি যদি আরেকটু ছোটো হতে পারতাম, পরতে পারতাম, খুব ভালো হতো। আর এই যে সাদা সোয়েটারটা দেখছো, এটা মা বললো আমার ছোটোবেলার নাকি ফুল হাতা তার, এটা আমি গায়ে দিয়েছিলাম। এটা আমার এখনও হচ্ছে, কিন্তু এটা হাফ হাতা হচ্ছে আমার এখন। আর এই জামাটা দেখো কেমন সামনের কাজটা খারাপ হয়ে গেছে, এটা দেখে আমার মনটা খুব খারাপ লাগছিল। আর সব বাকি জামাগুলো সুন্দরই ছিল, এখনও পর্যন্ত ভালো আছে। আজ যেমন গোপালের জামা রোদে দিয়েছিল মেজে, ঠিক দুদিন আগে আমার দিদার শাড়িগুলোও মেজে রোদে দিতে গিয়েছিল। আর আলমারি থেকে আমার ছোটোবেলার কিছু জামা পায়, আর কিছু জামা আমার বাড়িতেই ছিল। আমার ছোটোবেলার এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর জামাগুলোকে আমি গুছিয়ে রাখছিলাম। তারপর হলো তোমাদের সাথে তো শেয়ার করা যেতেই পারে ভাঁজ করে রাখার আগে। তারপর আমি সব জামাগুলোকে সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রেখে দিয়ে কিছুক্ষণ টিভি দেখে নিই। আর তারপর দুপুরে খাবার টাইম হয়ে গেলে বসে পড়ি ভাত খেতে। আর আজকে মা রান্না করেছিল ডাল, ডিম ভাজা, আলু ভাজা। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপরে টিভি দেখার জন্য টিভি ছেড়ে দেখি আজকে বাল গানেশ দিয়েছে। তো ওটা দেখে শেষ করতে না করতেই দেখি দিদা আমাকে ফোন করে বললো একটু বড় ঠাকুরের প্রসাদ রেখেছি, এসে তোরা নিয়ে যা। এই জন্য আমি আর মেজদি দুজনে মিলে চলে গেলাম দিদার বাড়িতে। যে আমি ভাবলাম যে একটু পরে তো এমনিও পড়াতে যেতে হবে, তো একেবারে প্রসাদটা দিদার বাড়ি থেকে খেয়ে পড়াতে চলে যাবো, আর মেজদি প্রসাদটা নিয়ে চলে আসবে বাড়িতে। তো আমি তাই করি, প্রসাদ খেয়ে কিছুক্ষণ পরে পড়াতে যাবে টাইম হলে চলে যাই পড়াতে। আর পড়াতে গিয়ে দেখি আজকে তালা দেওয়া, ওরা মনে হয় বাড়িতে ছিল না। গেটে তালা দেওয়া দেখে আমি তো সেই জন্য চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে আসতে না আসতে দেখি তারপরে বাবাও কাজে থেকে বাড়ি এসে যায়। বাবা যেহেতু আজকে একটু বেলা থাকতে এসেছিলো, তো সেই জন্য কোনো চপের দোকান মনে হয় খুলিনি, সেই জন্য বাবা খাবারও আনেনি। বাবা খাবার আনেনি তাই ফুচকা খাওয়ার জন্য টাকা দেয়, সেই জন্য আমি আর মেজদি দুজন মিলে চলে যাই সন্ধ্যাবেলা ফুচকা আনতে। তারপরে বাড়ি বসে পড়ি ফুচকা খেতে। ফুচকা খেতে এতটাই ভালো লাগে যে যতই ফুচকা খাই আমার যেন খেয়ে পোষায় না। মানে খাওয়া শেষ হয়ে গেলে মনে হয় এই আরটু হলে মনে হয় ভালো হতো, এরকম একটা ব্যাপার। অনেকদিন হয়ে গেছে আমি নিজের বাড়িতে ফুচকা খাই না। আর এই কয়েকদিন আগেই শ্যুট করার জন্য নিশাদিদের বাড়িতে গেছিলাম, তো বাড়ি ফেরার সময় নিশাদির মা জোর করে ফুচকা খাইয়ে দিয়েছিল। তো আজকে অনেকদিন পর বাড়িতে ফুচকা আনলাম, তো আমি এখন ফুচকা খাই। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।